ইউপিআই লেনদেনে এবার অতিরিক্ত টাকা গুনতে হতে পারে, তেমন সম্ভাবনাই তৈরি হয়েছে। পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া তেমনই প্রস্তাব পেশ করেছে কেন্দ্রের কাছে। সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ রাজ্য উত্তরপ্রদেশ। বিরোধীদের বিভাজন তত্ত্ব খারিজ করে বুধবার এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে নগদ উদ্ধার নিয়ে ক্রমাগত জল খোলা হচ্ছে। একদিকে যেমন তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে আবার কেন্দ্রেও চিন্তায়। ঘন ঘন বৈঠক করা হচ্ছে। চলতি বছরের শেষ ভাগের মধ্যেই হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা কেন্দ্র সরকারের। দেশের প্রথম হাইড্রোজেন ফুয়েল ট্রেন চালু হতে লাগবে আর একটু সময়। জিবি হাসপাতাল চত্বরে গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। নিহত শ্রমিকের নাম মরণ শর্মা, তার বাড়ি খয়েরপুর। বুধবার ছিল বিধানসভা বাজেট অধিবেশনের চতুর্থ দিন। এদিন বিরোধীদের প্রশ্নের উত্তর দিলেন মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বিধায়করা। রাজনৈতিক প্রতিহিংসার জেরে দুটি কুকুর ছানাকে নৃশংসভাবে হত্যা করল দুই প্রতিবেশী। থানায় মামলা। ঘটনা ধর্মনগর মহকুমার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য রাজনগর এলাকায়। মহিলার মৃত্যু হলো আগের দিন রাতে। পুলিশ আসে পরদিন। পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশের ভূমিকায় প্রশ্নচিহ্ন। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরল কমলপুর এসডিএম সরকারি আবাসের পাশের সুরজিৎ দত্তের বাড়ি। ঘটনা মঙ্গলবার রাতে, পুড়ে ছাই সর্বস্ব। দীর্ঘ ২৯ মাস পর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের স্বর্ণালঙ্কারের দান বাক্স খোলা হয়। দান বাক্স থেকে ৪ কেজি ৬৭৪ গ্রাম স্বর্ণ এবং ১৫ কেজি ৭৪৬ গ্রাম রূপো পাওয়া গেছে, যা রেকর্ড বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ। ফের একবার শিক্ষা প্রতিষ্ঠানে চুরি। বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পর এবার পিএমসি শেখেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরি। আতঙ্কিত শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা। উদয়পুর মাতাবাড়ি অটো স্ট্যান্ড থেকে নাবালক উদ্ধার। চাইল্ড লাইনের হস্তক্ষেপে থানায় হস্তান্তর করা হয় তাকে।